তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল রোহিত অন। তো আরও একটা নেক্সট ভিডিও নিয়ে চলে আসলাম, ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে। তো আজকে কিন্তু ফজরের আজান দেওয়ার পর আর ঘুমাতে যাওয়া হয়নি। সকাল সকাল খুব সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। ফজরের ওর সময় উঠে আমি নামাজটা পড়ে নিয়েছি। ফজরের নামাজটা পড়ে আমি আমি রান্না করতেছি ভাত সবজি। তখন এত সকাল সকাল রান্না করতেছি এই কারণে, তখন আমরা এক জায়গায় যাব, মানে আমার বাবুকে নিয়ে যাব ডক্টরের কাছে। তার জন্য এত সকাল সকাল আমি রান্না বসিয়ে দিয়েছি। ভাবলাম যে চা নাস্তা না করে সকাল সকাল রান্নাটা করে নিই। তার কারণ হ্যাঁ, এত তাড়াতাড়ি তো যাব না, এত সকাল সকাল তো যাব না। তার কারণ রান্নাটা তো করতেই হবে, তো সময় লাগবে। তো ভাবলাম যখন উঠলাম, যখন আর এই সময় আবার কখন ঘুমাবো, তো রান্নাটা করে নিই ফটাফট করে। তার জন্য আমি ভাতটা হয়ে গেল, অলরেডি ভাতটা হয়ে গেছে। এখন রাতের বেলা চিকেন নিয়ে এসেছিলো, আমি কিন্তু রান্না করিনি। রাতের শরীরটা একদম ভালো লাগছিলো না আমাকে, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম আজকে সকাল সকাল রান্নাটা করে নিই। তো ভাতটা অলরেডি হয়ে আর কিছু করবো না, ভাত হয়ে গেছে। এখন আমি চিকেনটা রান্না করবো, জাস্ট চিকেন রান্না করলেই হয়ে যাবে, আর কিছু করবো না। তো তখন সকাল সকাল রান্না করছি, বুঝতেই তো পারছো, মানে অনেক দূরে যেতে হবে, মানে 40-50 টাকার ভাড়া গাইস, বুঝতেই পারছো। 1 থেকে দেড় ঘন্টা চলে যাবে, ওই ডক্টরের কাছে যেতেই 1-1.5 ঘন্টা চলে যাবে। যদি বাড়ির পাশে হতো সেটা আলাদা ব্যাপার। তো যেহেতু অনেক দূরে যেতে হবে, তার জন্য দেখো এখানে কিন্তু আমার ছেলেকে হাসানোর জন্য একটুখানি মানে পাটা নিয়ে একটু মজা করলাম আমার ছেলেকে হাসার জন্য। তো জাস্ট এটা কোনো মনে করো না, এটা এমনিতেই আমি ইয়ার্কি করে আমার ছেলেকে হাসানোর জন্য এরকম করছি, পাটা দিয়ে ভয় দেখানোর জন্য একটু হাউম হাউ করছিলাম। তো ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না। আমি যেটা বলছিলাম আর কি, তো অনেক দিন ধরে মানে আমি ডেলি রুটিন দিতে পারি না গাইস, সপ্তাহে একটা ভিডিও ভালো করে দিতে পারি না। মানে কি বলবো, এমন আমি ইউটিউবে কাজ করছি ঠিক আছে, কিন্তু সপ্তাহে একটা ভিডিও ভালো করে দিতে পারি না। তো যখন আমার ইচ্ছে হয় তখন ভিডিও আপলোড করি, কিন্তু এরকম করে কাজ করলে কিন্তু হয় না, মানে মনে একটা ইচ্ছে থাকে। তো কী করবো গাইজ, অনেক ভয় ভয় করে যেহেতু করি, অনেক বাড়িতে কে দেখে না দেখে ভিডিও করার, মানে অনেক ভয়ে ভয়ে ভিডিও করতে হয়। তো এখানে ভাত অলরেডি হয়ে গেছে, এখন চিকেনটা আমি ধুয়ে নিয়ে এসেছি। এখন আমি রান্নাটা করব। এখন গ্যাসটা চালু করে দিয়েছি। ও মাই গড! আমি তো গ্যাস চালু করে দিয়েছি, কিন্তু তারপর মনে পড়লো যে না, এখনও তো আদা ও রসুন কোনোই রেডি করা হয়নি। তো গ্যাসটা বন্ধ করে দিয়ে আদা রসুন এখন রেডি করব, তারপর রান্না করব। আমার মানে মনেই ছিল না, অনেক মানে তাড়াহুড়োর মধ্যে, বুঝতেই পারছো। তাড়াহুড়ো মানে মানে অনেক কাজ করে, বুঝতেই পারছো যে মেয়ে মানুষ অনেক কাজকর্ম তো বাড়িতে থাকেই, তার উপর রান্না বান্না করতেই হবে। খেয়ে দিয়ে তারপর যেতে হবে, কতক্ষণ আসবো না আসবো। ওখানে গিয়ে আবার নাম লেখাতে হবে আমার ছেলের, ডক্টর যেহেতু দেখাবো আমরা, তাও গিয়ে নাম লেখাতে লেখাতে মানে কতটা মানে হয়ে গেছে, কত নম্বরে পড়েছে, 33 কি 34 নম্বরে পড়েছিল আমার ছেলে, মানে নামটা 33 নম্বরে, হয়তো হ্যাঁ ওইরকম হবে, 33 নাম্বার এসে গেছিলো। আমরা যেতে যেতে একদম সকাল সকালে গেছি, তারপর মানে অত সকালে কিন্তু তো চেম্বার খোলে না, তাও 10টার দিকে 10টা 11টার দিকে চলে গেছি। 10টা মানে ওখানে 10টার দিকে বাড়ি থেকে যদিও বেরিয়েছি, 9টা 9:30টার দিকে বাড়ি থেকে বেরিয়েছি, ওখানে যেতে যেতে 10টা 11টা বেজে গেছে। ওখানে গিয়ে নামটা লিখিয়েছি, তারপর আবার ডক্টর এসেছে তোমার 12টার 11টার দিকে, 11টা এরকম হবে, 11টার দিকে ডক্টর এসেছে। তারপর দেখতে দেখতে বুঝতে পারছো 33 নম্বর, তো একটা একটা করে পেশেন্ট দেখতে অনেক সময় লাগে। তো তারপর দেন আমাদের নাম এসে, তারপর আমার ছেলেকে দেখানোর পর আমরা তখন বাজে 4টার দিকে বাড়ি আসি আর কি, 4টার দিকে, হ্যাঁ এরকম হবে। তো 4টার দিকে বাড়ি আসি। তো এখানে আমি রান্নাবান্না করছি, রান্নাবান্না অলরেডি কমপ্লিট হওয়ার দিকে। তো গাইজ আমি একটা কথাই বলবো, প্লিজ আমার ভিডিওগুলো সবাই দেখো, অনেক অনেক ভালোবাসা দাও, অনেক অনেক সাপোর্ট করো। ভিডিওটা দেখে যদি একটুও ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকো। আর প্লিজ সম্পূর্ণ ভিডিও দেখো, আশা করি ভিডিওটা দেখে অনেক ভালো লাগবে, ফুল ভিডিও দেখবে। আমি ওখানে গিয়েছি, ডক্টরের কাছে কী করেছি না করেছি সব দেখিয়েছি। প্লিজ ভিডিওটা ফুল দেখো, আশা করি ভিডিওটা দেখলে অনেক ভালো লাগবে তোমাদেরকে। আর মানে ফুল ভিডিওতে কী বলবো না বলবো আমি নিজেও জানি না। তো একটাই কথাই বলবো গাইজ, প্লিজ একটুখানি সবাই সাপোর্ট করবে। আমি বারবার যেটা বলি সেটাই এখনও বলছি, প্লিজ একটুখানি সাপোর্ট করবে সবাই। অনেক মনের মধ্যে আশা নিয়ে ভয় ভয় করে কাজ করছি ইউটিউবে, যে ইউটিউবে ভয় ভয় করে কাজ করা মানে বুঝতে পারছো যে হ্যাঁ, আমি এবার ভিডিও কাজ করছি ইউটিউবে, ভিডিও যেহেতু আপলোড করছি, আমার মানে মনের মধ্যে একটা ভয় কাজ করে যে পাড়া প্রতিবেশী আবার কেউ ভিডিওগুলো দেখে না নেয়, যদি কারো মোবাইলে যায় আর কেউ যদি দেখে, অনেকে অনেক কিছুই বলবে। এখনও পর্যন্ত মনে হয় না যে কেউ দেখেছে, এখনও আমাদের পাড়া প্রতিবেশী হয়তো আমার ভিডিওগুলো কারো মোবাইলে যায়নি বা
কেউ দেখেনি এখনও। কিন্তু অনেকেই আবার ওই মাঝে মাঝে একটু শর্ট ভিডিও করি, অনেকেই আবার জানে। তো অনেকে অনেক কথাই বলেছে যে কেন এরকম ভিডিও করি, এটা সেটা, মুসলিম হয়ে ভিডিও করছি কেন, মানে অনেকে অনেক কথাই বলছে। কিন্তু আমি তো জানি যে আমি কিসের কারণে এসেছি। হ্যাঁ, জীবনে বাঁচতে গেলে টাকারও প্রয়োজন গাইস, কী বলবো, মানে আমরা হাউস ওয়াইফ, কোথাও গিয়ে কাজ করতে পারি না। তো ভাবলাম যে ঠিক আছে, বাড়িতেই বসে সবাই যেহেতু ব্লগ ভিডিও করছে, তো আমিও ব্লগ ভিডিও করি, ব্লগ ভিডিও স্টার্ট করে দেখি আমিও করতে পারি কি না। জানি না কত দিনে সাকসেস হতে পারবো, কত দিনে সফলতা পাবো, আমি সেটা জানি না। সেটা নিয়ে আমি একদম মানে মনের মধ্যে তো আছে, সেটা নিয়ে ভাবনা চিন্তা এখন নেই, জানি না কত দিনে কী হবে। কিন্তু প্লিজ তোমরাই সব, তাই না? তোমরাই পারো, তোমরা চাইলেই কিন্তু সব কিছু করতে পারো, আমাকে ভাইরাল করার তোমরাই। আর তোমরা যদি না দেখো আমার ভিডিওগুলো, তোমরা যদি সাপোর্ট না করো, তো আমি কিছুই করতে পারবো না, এটাই বলবো। তোমাদের সাপোর্ট ছাড়া, তোমাদের সবার সাপোর্ট ছাড়া আমি কেন, আরও 10টা যে ক্রিয়েটার আছে তারাও কখনো সফলতা পাবে না। আমরা যদি তাদের ভিডিও না দেখি, তা কীভাবে মানে সাকসেস হবে বলো? তা কীভাবে ইনকাম করবে সেরকম। তো ইনকাম করার বিষয়টা পরে, কিন্তু আমি সবার আগে চাইছি যে আমি আগে সাকসেস হই সব কিছু। হ্যাঁ, যারা ইউটিউবে এসেছে সবাই তো আর এমনি এমনি আসেনি, সবাই তো ইনকামের জন্যই এসেছে, 2 টাকা ইনকাম করার জন্যই ইউটিউবে ভিডিও আপলোড করছে, তাই না? তো কজন আর ইনকাম করতেই পারে ইউটিউবে বলো, কজন পারে? অনেকে ভিডিও করে আবার কতজনে হাল ছেড়ে দেয়, যে বুঝতে পারছো, ইনকাম করতে গেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে, আর 1000 সাবস্ক্রাইব করতে হবে, 1 লাখ 1 লাখ কি, হ্যাঁ 1 লাখ ভিউজ হতে হবে, তবেই তোমার মনিটাইজ করতে পারবে চ্যানেলটাকে। তো এটা কিন্তু চারটেখানি কথা না গাইস, এটা মুখের কথা না যে বলে দিলাম হয়ে গেল। মানে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1 লাখ ভিউজ হতে অনেক সময় লাগে। অনেকের আবার টাইম লাগে না, অনেকে এবার খুব তাড়াতাড়ি করে ফেলে, 1 বছরের মধ্যেই অনেকের হয়ে যায়। কিন্তু আমার চ্যানেল দেখো কেমন ভাগ্য, আমার 1 বছর পার হয়ে গেল আমার চ্যানেলের বয়স, কিন্তু এখনও পর্যন্ত আমি কিছু করতে পারলাম না। তো এটা একটা দুঃখের বিষয়, অনেক খারাপ লাগে মাঝে মাঝে, ওই জন্য আমি ভিডিওটা ঠিকমতো দিই না। তার কারণ মনে হয় যে আমার মধ্যে মনে হয় কোনো ট্যালেন্ট নেই, আর হয়তো বা আমি কথাগুলো এলোমেলো হয়ে করি, মানে কথাগুলো বলি, বা আমার কথার মধ্যে কোনো মানে ক্যাপাসিটি নেই, বা অনেকে এরকম মনে হয় আর কি আমার মধ্যে, আমি জানি না, মনে হয় যে আমার ভিডিওগুলো ভালো না, বা কেউ দেখতে চায় না। মানে মাঝে মাঝে এরকম মনে হয়, মাঝে মাঝে মনে হয় যে না, আমি কোনো ভিডিও দেবো না, কোনো ভিডিও আপলোড করবো না, আমার ভিডিও কেউ দেখতে চায় না, তেমন কোনো ভিউজও হয় না, মাঝে মাঝে এরকম মনে হয়। মাঝে মাঝে মনে হয় যে না, ভিডিও করতে থাকি, দেখি না কতদিনই ভিউজ আসবে না, মানে মানে আমার একটা মনে হয় যে কতদিনই ভিউজ আসবে না, ভিডিও করতে থাকি না, দেখি না কতদিনে কী হয়। তো মানে কি বলবো, এটাই আশা নিয়ে এসেছি, অনেক আশা নিয়ে ইউটিউব চ্যানেলে আসা গাইস। প্লিজ একটুখানি আমার আশাটা পূরণ করো সবাই, প্লিজ সবাই সাপোর্ট করো। আর ভিডিওগুলো অবশ্যই দেখে কমেন্টে জানিও কেমন ভিডিওটা হচ্ছে, ভালো হচ্ছে কি না হচ্ছে, তোমরা কেমন ভিডিও দেখতে পছন্দ করো, অবশ্যই কমেন্টে জানাবে। তো আমি নেক্সটে কোনো ভিডিও আপলোড করলে আরও ভালো ভিডিও করার চেষ্টা করব। তোমাদের যদি সাপোর্ট পাই, আরও তোমাদের যদি বেশি বেশি করে সাপোর্ট পাই, তো নেক্সটে আরও সুন্দর সুন্দর ভিডিও করার চেষ্টাও করব। যে না, যখন দেখো যে কেউ মনে যদি ভিউজ ভালো আসে না, তো কাজটাও করতে ভালো, মানে ভালো করে কাজ করতেও ইচ্ছে হয়, যে না ম্যাম তো ভিউজ হচ্ছে, সবাই দেখছে, লোকজন পছন্দ করছে আমাদেরকে, মানে আমাকে। তো আমি আরও ভালো নেক্সট ভিডিও করি, মানে নেক্সট ভিডিও করার সময় আরও ভালো করে ভিডিওটা করি, তো এরকম একটা মনের মধ্যে আসে। তো গাইস, আমার অনেক সর্দি লেগেছে, কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, কথা বলতে পারছি না ভালো করে, অনেক সর্দি লেগেছে, মাঝখানে আবার সর্দি জ্বর হয়ে গেছে, আবার জানি না কেন ফেরত এসেছে জ্বর সর্দিটা প্রচুর লেগেছে আমার, মানে কথাই বলতে পারছি না ভালো করে। তো সরি গাইস, ভিডিওর মধ্যে যদি কোনো ভুলভাল বলে থাকি, তো আগেই সরি বলে নিচ্ছি, তো প্লিজ একটু আমাকে ক্ষমা করে দিও। তার কারণ দেখো, কী বলতে কী বলি না আমি জানি না, অত কিছু আমি একাই একাই ভিডিওতে বকবক করতে, আমার যেহেতু একটা অভ্যাস নেই, হ্যাঁ, তো অভ্যাস হচ্ছে আচ্ছা আস্তে আস্তে ধীরে ধীরে, তো তারপরেও ভুলভাল হয়ে যায়। এমন তো না আমি অনেক বড় সেলিব্রিটি বা অনেক বড় ক্রিয়েটার, আমার এগুলো একটা অভ্যাস হয়ে গেছে। আমি মানে বাড়িতে বসে যে ভিডিওতে ভয়েস ওভার দেবো, সেটাই আমার কেমন জানি লাগে। তো দেখো, এখানে কিন্তু চিকেনটা অলরেডি হওয়ার দিকে, তো এখন আমি চিকেনটা কষিয়ে একটু ঝোলের পানি দিয়ে নামিয়ে নেব। বেশিক্ষণ রান্না হয়ে গেছে, হওয়ার দিকেই রান্না হয়ে গেছে, শুধু কষানোটাই বাকি, কষানো হয়ে গেলে হয়ে যাবে। তো আমার ছেলের আবার মানে
চিকেনের পাটা জানি না কেন ও মুরগির পাটা এত পছন্দ করে, ও পা হলে আর কিচ্ছু লাগবে না। আর চিকেন আনলেই আগে জিজ্ঞেস করে পা এনেছি কি না। আমিও পছন্দ করি, এমন তো না যে আমি পছন্দ করি না, আমিও করি। তো বুঝতে পারছো চিকেন মাংস নিতে গেলে আমরা তো বাড়ির 2 জন মানুষ, অতগুলো মাংস এনে কী করবো বলো? তো 100 টাকার মতো মাংস নিয়ে আসে, আধা কেজি মানে আধা কেজির মতো মাংস নিয়ে আসে। তো তাতে একটা করে পা দিয়ে দেয়, একটা করে পা দিয়ে দেয়, ব্যাস কোনো সমস্যা নেই। ওটা আবার আমার ছেলে খেয়ে নেয়, সুন্দর করে রান্নাবান্না করে নিই। আর মানে যেভাবে আমি রান্না করলাম সেভাবে যদি তোমরাও রান্না করো, অনেক আশা করি অনেক ভালো লাগবে। মানে এত টেস্টি হয়, মানে কী বলবো। টমেটো সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে তারপর দেন তোমরা ওই চিকেনটা দিবে, দিয়ে ভালো করে সিদ্ধ করে কষিয়ে টষিয়ে নেবে, অনেক ভালো লাগে খেতে। তো ঠিক আছে, এখানে 9টা 10টা তখন তো আমরা এমনিতেই রেডি, মানে এমনিতেই তাড়াহুড়োর মধ্যে আছি, তার মধ্যে আবার পার্সেল এসেছে গাইজ, মানে কি বলবো। তার মধ্যে আবার পার্সেলও এসেছে। এমনিতে তো খুব তাড়াহুড়া গাইজ, মানে কী করবো কী না করবো, মানে রেডি হতে হচ্ছে, আবার কী করতে, মানে ছেলেকে রেডি করে দিব, আবার সময় নেই। তার মধ্যে একটা পার্সেল এসেছে, এখানে একটা জিনিস অর্ডার করছিলাম। তো আমার ছেলেকে বললাম, বাবা একটু ক্যামেরাটা ধরে দে না, মোবাইলে একটু ভিডিও করে দে। ও দেখো কীভাবে ভিডিও করছে আর বলছে, এত কান্না করছে, ওর নাকে হাত ব্যথা করছে। আবার এদিকে আমার বরমশাই বকাও দিচ্ছে যে তুমি কখন রেডি হবে, কখন রেডি হবে, তাড়াতাড়ি রেডি হও, তোমার এটা আসে এটা আসে, তোমার এত পার্সেল, তোমার এত জিনিস নাও, তাও তোমার মন ভরে না। তো দেখো মনে করো যে সামনে রমজান মাস গাইস, সেজন্য কিন্তু এই জিনিসটা নেওয়া মাস। তারপর আবার সামাই খাওয়ার ঈদের সময় অনেক আত্মীয় স্বজন আসে। তো বাটিতে করে দেওয়া একটা কেমন জানি আমাকে লাগে। তো তার জন্য আমি কিন্তু এই প্লেটগুলো অর্ডার করেছি, যে সবাইকে যখন ডাকিয়ে নিয়ে আসি যে সামাই খাওয়ার জন্য, তখন কিন্তু ওই বাটিতে দেওয়া একটা কেমন হয়ে যায়। তো সেজন্য কিন্তু এই প্লেটটা নেওয়া। এখানে কিন্তু 12টা আছে, 12টা প্লেট আছে, জানি না কত নিয়েছে। 12টা প্লেট কত নিয়েছে, 400 না কত জন্য মনে নেই, ঠিক মনে নেই গাইজ, আমার প্রাইসটা মনে নেই। কিন্তু কোয়ালিটি অনেক ভালো এসেছে, মিশো থেকে নেওয়া, মিশো থেকে অর্ডার দিয়েছিলাম। তো অনেক ভালো, 400-র মতো হয়তো নিয়েছে। 12টা প্লেট আছে, প্লেটগুলো অনেক সুন্দর, দেখতেও ভালো আছে। তারপর আমরা বেরিয়ে পড়ি ডক্টরের উদ্দেশ্যে, ডক্টরের কাছে যাওয়ার জন্য আমার ছেলেকে নিয়ে চলে যাই। গাড়িতে অলরেডি বসে পড়েছি, এখন যাব। যাওয়ার পথে একটুখানি ভিডিও করে নিয়েছি, আর আসার পথে একটুখানি ভিডিও করে নিয়েছি। ওখানে কে করেছে না করেছে ওগুলো ভিডিও একটু করতে পারিনি গাইজ। তো এখানে দেখো আমার ছেলে কিন্তু শুকিয়ে গেছে, আমি শুকিয়ে গেছি, আমি একটুখানি চকলেট খেয়েছি। আর সারাদিন কিচ্ছু খাওয়া নেই, সকালবেলা খেয়ে গিয়েছি গাইজ, আর সারাদিন কিচ্ছু খাইনি। 4টার দিকে দেন আমরা বাড়ি আসি। আমার ছেলে শুধু বিস্কুট খাইয়েছে, বিস্কুট ছাড়াও কিচ্ছু খাইনি। তো দেখো এখানে এত জাম, মানে কী বলবো গাইজ। ঠিক আছে গাইজ, ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবে। আর কোনো কিছু ভুলভাল বলে থাকি আমাকে মাফ করে দিও সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।